দেখুন, এই পশ্চিমবঙ্গে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে হয়েছিল সাম্প্রদায়িক মেরুকরণ। বাংলার মুখ্যমন্ত্রী তিনি দাঙ্গা লাগিয়েছেন শতপবিত্র হয়ে পরিকল্পনা করে। আমরা তার সাক্ষী বহরমপুর লোকসভায় শক্তিপুরে তিনি দাঙ্গা লাগিয়েছিলেন তার দলের এমএলএ কে দিয়ে। তার দলের এমএলএ সরাসরি টিভিতে সে কথা বলছে। ওদিক থেকে মোদি, এদিক থেকে দিদি, উভয়ে এই বাংলার রাজনীতিতে সাম্প্রদায়িক মেরুকরণকে অনুপ্রবেশ করালেন। আজকে বাংলার রাজনীতিতে সাম্প্রদায়িক মেরুকরণ এতটাই তীক্ষ্ণ তীব্র হচ্ছে যে আগামী দিনে বাংলার রাজনীতির নতুন ভাষ্য, নতুন ধারা তৈরি হচ্ছে। আজকে কোথায় গেছে তৃণমূল দল, যে একটা নির্যাতিতা পরিবার সবাইকে হারিয়েছে, একমাত্র সন্তানকে হারিয়েছে, তাকে দিন রাত এইভাবে গালাগালি দিতে হয়। আমরা তো বলি মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই। বাংলার মুখ্যমন্ত্রী রাজনীতি করতে গিয়ে আপনি কতদিন কত মন্ত্রীর, কত মুখ্যমন্ত্রীর, কত প্রধানমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন, তার কি হিসাব আছে আপনার কাছে? একজন সর্বসন্ত পরিবার যদি বলে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই, মুখ্যমন্ত্রীর উচিত তার বাড়িতে গিয়ে বলা যে আমি তো আপনাদের সঙ্গে আছি, আমার কেন পদত্যাগ চাইছেন? আমি তো আপনাকে মদত করার জন্যই আছি। যখন দেখলেন চারিদিকে হল্লা শুরু হয়ে গেছে, প্রতিবাদ শুরু হয়ে গেছে, তখন তাদের বাড়িতে গিয়ে টাকা দিয়ে ম্যানেজ করতে চেষ্টা করেছিলেন। আপনি ভরসা দিয়েছিলেন বাকি অপরাধীদের ধরা হবে। আর আজ আপনার মদতে, আপনার উস্কানিতে আপনার দলের লোকেরা আজকে এইভাবে একটা নির্যাতিতা পরিবারকে ভয়, ভীতি, অপমান, প্রলোভন দেখাচ্ছে। এর থেকে গরিত কাজ আর কিছু হয় বলে আমি মনে করি না একজন জনপ্রতিনিধি হিসাবে। এখানটাই কোথায় নদন, কোথায় নাদন, কোথায় মদন, তাদের যে ভাষা, এটা যে কোনো সংস্কৃতিপ্রেমী বাংলার মানুষকে দুঃখ দিবে, পীড়া দেবে বলে আমি মনে করি। তার মধ্যে মুখ্যমন্ত্রী পরিকল্পনা করে তৃণমূল দলের দুটো স্বচ্ছ ভাবমূর্তির লোককে কাল থেকে ময়দানে নামিয়েছে, শোভনদেব বাবু, সৌগত বাবু। এতদিন এই নাদন, কোদন, মদনরা বাতালা মারছিল, নাদন, নদন, মদনরা বতালা মারছিল। দেখছি যে এটা ঠিক হবে না, দুটো ভদ্রলোককে নামাও। হ্যাঁ, রাজনীতি করি বিরুদ্ধে, কিন্তু শোভনদেবকে নিশ্চয়ই একজন ভদ্রলোক বলে মনে করি, সৌগত তাকে নিশ্চয়ই আমি একজন ভদ্রলোক বলে মনে করি। আজকে সেই সৌগত রায়, যার যোগ্যতা কোনো কমি ছিল না, তাকে কিন্তু এই বাংলার মুখ্যমন্ত্রী দিল্লিতে কোনো বড় পদ দেননি, কোনো স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পর্যন্ত করেনি। এই শোভনদেব বাবুকে, সেও ভদ্রলোক আমি মনে করি, আমাদের বিরোধী থাকতে পারে রাজনৈতিক, তাদেরকে দিয়ে ময়দানে নামিয়েছে মুখ্যমন্ত্রীর আদেশে। তারা কিন্তু কোনদিন এসব কথা বলার লোক না বলে আমি মনে করি। তাদেরকেও ময়দানে নামানো হয়েছে মুখ্যমন্ত্রীর আদেশে। কেন মুখ্যমন্ত্রী আপনি কিছু বলছেন না? যদি আপনার মনে হয় তারা টাকা খাবে, তারা পয়সা খাবে, আপনি কেন টিভিতে এসে বলছেন না? আপনার দলে যাদেরকে দিয়ে বলাচ্ছেন তারাই কদিন আগে আপনাকে গালাগালি দিয়েছে, তাদেরই আপনার প্রতি অনাস্থা ছিল। তারা আপনাকে ভ্যান থেকে নেমে চিৎকার করে করে গালাগালি দিত, মনে নেই আপনার? আর সব সাদা কালো হয়ে গেল, কালো সাদা হয়ে গেল। একটা নির্যাতিতার পরিবারের পাশে যখন একটা মুখ্যমন্ত্রী দাঁড়ানো উচিত, তখন সেই নির্যাতিতার পরিবারের প্রতি আক্রমণ সানিয়ে আপনি আরেকটা অপরাধ করছেন। ক্ষমতার এই দম্ভ বাংলার মুখ্যমন্ত্রী সারা জীবন থাকবে না। ক্ষমতার দম্ভ সারা জীবন থাকবে না। ক্ষমতা আসে যায়, এটা মাথায় রাখবেন। এত দাম্ভিক হবেন না বাংলার মুখ্যমন্ত্রী, ক্ষমতা যায় আসে।